বন্ধুরা, বুবলিকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। আগে প্রথমত আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু দেখুন, তারপরে বুঝতে পারবেন যে আমি বুবলিকে নিয়ে কী বলছি। দেখুন, এখানে খুব সুন্দর একটি পোস্ট করা হয়েছে যেখানে লেখা আছে, তুমি কেমন স্ত্রী যাকে ছেড়ে তোমার স্বামী আমার কাছে আসে। মানে স্ত্রীকে ছেড়ে স্বামীটি অন্য কোনো নারীর কাছে যায়। হ্যাঁ, এটা সেই থার্ড পারসন, মানে সেই অন্য নারীটি বলছে। এই কথাটা বলে চরিত্রহীন নারী, মানে একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে যখন পরনারীর কাছে যায় তখন সেই স্ত্রী, মানে সেই পরনারীর গর্ব হয় যে তুমি কেমন স্ত্রী যে তোমাকে ছেড়ে তোমার স্বামী আমার কাছে আসে। কিন্তু সত্যি বলুন তো, এই কথাটি কারা বলে? চরিত্রহীন নারীদের এই ধরনের কথাতে বা এই ধরনের আচরণে তাদের গর্ব হয়। কিন্তু জানেন তো, হ্যাঁ, একটা দেখুন খুব সুন্দর করে ওনাকে উত্তর দিয়েছে, তো বলি কি বইন, অন্যের স্বামীকে নিজের কাছে আনা গর্বের বিষয় নয়, বরং চরিত্রহীনতার পরিচয়। এই পোস্টটি বা এটা সত্যি খুব ভালো লাগলো, যেটা আপনারা বুঝতেই পারছেন ঢালিউডে কাকে মেন করে এই পোস্টটি করা হয়েছে। তো সত্যি চরিত্রহীন নারীদের বক্তব্য সবসময় হয় যে হ্যাঁ, ওর বোর তো আমার কাছে এসছে, নিশ্চয়ই বোরকে ধরে রাখতে পারেনি, নিশ্চয়ই বর তার দ্বারা সন্তুষ্ট নয়। এবার কী ধরনের সন্তুষ্ট বলুন তো? শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, না লুচ্চামি বোরের লুচ্চামি চাহিদা মেটাতে পারেনি বউ। কিছু কিছু পুরুষের চাহিদা থাকে লুচ্চামিপনা, মানে বউ যতই ভালোবাসুক, যতই সুন্দরী থাকুক, তারপরেও দেখবেন পরনারীর প্রতি একটা ছুচকেনি, মানে কি বলে, একটা তার প্রতি একটা টান থেকে যায়, পরনারীর প্রতি একটা লোভ থেকে যায়। সেই ধরনের পুরুষরাই কিন্তু দেখবেন নিজের সুন্দরী বউ, নিজের সুশীল বউ, ভালো বউকে বাড়িতে রেখে অন্য কোনো নারীর উপর আসক্ত হয়। আর তখনই সেই চরিত্রহীন নারীরা দেখবেন সুযোগ নেবে আর সৎ সুযোগের ব্যবহার করে তাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে বিয়েও করে নেবে, ঠিক যেমনটা অপু বিশ্বাসের জীবনে হয়েছে, তাই না? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন।